হ্যালো, কেমন আছো বন্ধুরা? পারমিতার দুনিয়ায় সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি সন্ধেবেলা ব্লগটা শুরু করছি। সকাল থেকে একদম সময় পাইনি। তো যাই হোক, তো আমি এখন রান্নাঘরে ঢুকেছি, কিছু স্ন্যাক্স আমি বানাচ্ছি ভেজিটেবল চপ। মনে হলো সন্ধেবেলা তো কিছু খাবার ইচ্ছাই হয়, আর বিশেষ করে ভাজাভুজি জাতীয় জিনিস খেতে ভীষণ ভালো লাগে। তাই দেখো, এই এখন তোমাদের যেটা দেখালাম, বানাচ্ছি ভেজিটেবল চপ। এবারে পুরটা আমার অলরেডি রেডি। এর মধ্যে আমি একটু ব্রেড ক্রাম্বসটা দিয়ে দেবো। বিস্কুটের গুঁড়োর দিলে কী হবে বলো তো, বাইন্ডিংটা ভালো হয়। বেশি নয়, একটু জাস্ট অল্প দিলে বাইন্ডিংটা ভালো হবে। তো সন্ধেবেলা তোমাদের কেমন কাটছে? এখানে আমি একটু বাদাম ভেজে রেখে দিয়েছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। আমি তো আজ বাড়িতেই ছিলাম, তো মনে হলো যে আজকে অনেক দিন হয়ে গেছে সন্ধেবেলা কিছু সেরকমভাবে বানাই না। আজকে মনে হলো সন্ধেবেলা একটু বানিয়ে নিই, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু বকবক করে নিই। তোমরা তো সবাই পারো, আমার থেকে বেশি ভালো পারো আমি জানি। যদি কেউ কারোর ইচ্ছা করে ভেজিটেবল চপ কীভাবে বানায় জানার জন্য, তাহলে আমাকে বলো, কমেন্ট সেকশানে জানিও। আমি অবশ্যই পরে কোনো একদিন ভেজিটেবল চপের রেসিপিটা শেয়ার করবো তোমাদের সাথে। চলো এখন ফটফট করে বানিয়ে নিই, কারণ মোটামুটি 7টা বেজে গেছে। পুরটা আমার রেডি, জানো তো, পুরটা দেখো আমার রেডি। আমি ইয়ে করে দেবো আর কি, এবার এটা ঠান্ডা করবো, করে ব্যাটারে চুবিয়ে ভাজতে হবে। দাঁড়াও, পুরটা তো হয়ে গেছে, এবারে এটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম একটু একটু, এখন গরম আছে। তো একটু বেশি করে নেব, বেশি করে নিয়ে, যেহেতু এটার মধ্যে বাইন্ডিংয়ে দিয়েই দিয়েছিলাম, ওই বাইন্ডিংয়ের জন্য দিয়েছিলাম। দাঁড়াও, গরম তো, বাইন্ডিংয়ের জন্য দিলাম, তোমাদের তো দেখালামই বিস্কুটের গুঁড়ো। এই দেখো এরম তো। এবার যে যেমন শেপ, আমরা সচরাচর জানি যে ভেজিটেবল চপ মানে আমরা একটু লম্বাটে টাইপের শেপ দেবো। ব্যাস, আমি এই শেপটাই দিচ্ছি, ঠিক আছে। মোটামুটি এখন আমার যতগুলো লাগবে আমি বানাবো। আর যদি রেখে মানে বেঁচে যায়, আমরা রেখে দিই অনেক সময়, যদি বেঁচে যায় বা তোমরা যদি মনে করো আজকে বানিয়ে রাখবো কাল বাড়িতে গেস্ট আসবে, তো সেক্ষেত্রে বানিয়ে রাখতেই পারো, কোনো অসুবিধা নেই। এই বানানোটা এই অবস্থাতেই ফ্রিজে রেখে দেবে, মানে কোনো রকম ওই বিস্কুটের গুঁড়ো মাখিয়ে বা ব্যাটার ইয়ে করে ওরকম করো না। তাতে কী হবে জানো তো, ভেজিটেবল চপটা ভীষণ শক্ত হয়ে যাবে। তাই বলছি, এইভাবে তুমি ভেজিটেবল চপটা গড়ে, ঠিক এই শেপটা এরকমভাবে গড়ে, যে কোনো শেপ দিতে পারো, গড়ে এইভাবে প্লেটে করে ফ্রিজে ঢুকিয়ে দেবে, তাহলে টাইটও হয়ে যাবে। এবার একদিন পর যখন তোমার বাড়িতে গেস্ট আসবে ধরো, তখন তুমি জাস্ট ব্যাটারটা বানিয়ে নেবে আর বিস্কুটের গুঁড়ো নিয়ে নেবে, আর ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বার করে রেখে দেবে। নর্মাল টেম্পারেচারে যেই চলে আসবে তখন ভেজে নেবে, ব্যাটারে দিয়ে আর কি ভেজে নেবে। আমার বাড়িতে অ্যাকচুয়ালি আজকে গেস্ট আসবে, যার জন্য আমি এখনই সব বানিয়ে নেব। আর যদি কালকে মানে হয় না 1-2 দিন পর আসবে, তুমি ভাবছো কাজটা এগিয়ে রাখার জন্য করে রাখি, সেটাও করতে পারো, তাতে খারাপ কিছু না। এই দেখো লঙ্কাটা এখানে চলে এসছে। একটা ভেজিটেবল চপে আমি একটু লঙ্কা দিয়েছি, আসলে মুখে পড়লে ভালো লাগে। তো একটা ভেজিটেবল চপে যদি সব কটাই লঙ্কা পড়ে যায়, তাহলে তো যে খাবে তার তো অবস্থা বুঝতেই পারছো। তাই দেখে নেবে, সবুজ লঙ্কা যেহেতু, লালের মধ্যে সবুজ বোঝাই যায়। এই দেখো এদিকে লঙ্কা আছে কোথায়, এই দেখো বোঝাই যায়। দেখে নেবে যে একটা পড়লে ভালো। মোটামুটি হয়ে গেছে, আমি এইটা এখন রেখে দিচ্ছি। গেস্টরা যখন আসবে তখন আমি একদম বানিয়ে দিয়ে দেবো, পরিবেশন করবো। এখন আমি এই যেখানে যে 4টে বড় বড় বানালাম, এটাই ভেজে নিই আগে।
এই দেখো আমি এখানে ব্যাটার গুলেছি হচ্ছে বেসন আর কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে মানে রেখে দিয়েছিলাম। এই 30 মিনিট আগে ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। ঠিক আছে, এবারে আমি প্রথমে কি করব, তোমরা তো দেখলে যে এগুলো বানিয়ে নিয়েছি, তো এইগুলো একটা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। হাত দেবার কোনো দরকার নেই, ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে ব্যাটারটা দেখো লাগিয়ে নিচ্ছি। হাত দিলে না বিস্কুটের গুঁড়োটাও আবার মানে কেমন একটা হয়ে যায় আর কি, তাই চামচ দিয়ে চেষ্টা করো এটা করার। চামচ দিয়ে যেই ব্যাটারটা লাগানো হয়ে গেল, ব্যাটার থেকে তুলে নেবে, নিয়ে বিস্কুটের গুঁড়োর ওপর ফেলে দেবে। ঠিক আছে, এবার বিস্কুটের গুঁড়োটার ওপর যখন তুমি দিলে এইভাবে লাগিয়ে নিও, জাস্ট সাইড থেকে বিস্কুটের গুঁড়োটা তুলে তুলে চারিদিকে লাগিয়ে নিও। তোমরা ডাবল কোট করতে পারো, কিন্তু ভেজিটেবল চপে ডাবল কোটের দরকার নেই, তাতে না ভীষণ ইয়েটা মোটা হয় আর কি খোলাটা, আর টেস্টটা অত পাবে না। ব্যাস আমার বড়া রেডি, ভালো করে লাগিয়ে নিলাম। তেলটা আমি এদিকে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েই যাচ্ছে। এই দেখ একটা হলো, ছেড়ে দাও। ব্যাস এবার সব কটাই করে নেবো। এই দেখো ভেজিটেবল চপ ভাজছি। ভেজে নিয়ে এবার অলরেডি আমি 1 লট ভেজেছি, 4টে ভেজে ওদেরকে দিয়ে দিয়েছি, আরও 2টো ভাজছি। আর বাকিগুলো না আমি ওই তোমাদের যেরকম বললাম যে ফ্রিজে রেখে দেবো, কালকে আবার ভেজে নেবো। আর গেস্টদের জন্য, গেস্টরা যখন আসবে আজকে তখন ভেজে দেবো। তো এই হচ্ছে প্ল্যানিং। চলো এবার বাকিটা ভেজে নিয়ে আর খেতে দিয়ে দিই সবাইকে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরাও ট্রাই করো বাড়িতে। সত্যি কথা বলতে গেলে বাইরের এই তেলে ভাজা আইটেমগুলো বাইরে থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়া অনেক ভালো। হয়তো দোকানের মতন হবে না, কিন্তু যেরকমই হোক ভালোই হবে, এটুকু গ্যারেন্টি। একবার হলেও তোমরা চেষ্টা করো সবাই। টাটা।